যে লম্বা করে একটা সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামেই বোঝা যায় যে মন খুব খুশি। আল্লাহ রাসূল বলে, ওয়ালাইকুম আসসালাম। আদি অন্যদিন তো এরকম লম্বা সালাম দাও না, আজকের সালামে বোঝা যায় তুমি বহুত খুশি। এত খুশির কারণটা কি? আচ্ছা, দাদি বলে, ইয়া রাসূলুল্লাহ, খুশি হবো না? রোজার বিধান কত লম্বা ছিল, সেই তারাবির পর থেকে রোজার টাইম স্টার্ট হয়ে যেত। আর আল্লাহ তাআলা গতকালকে আপনার উপর আয়াত নাযিল কইরা রোজার টাইম কত কমায় দিছে, যে আকাশে সূর্য উঠা যায়, এরপর সেই টাইম শেষ হয় না। আল্লাহ রাসূল বলে, আদি তুমি কি বলতে চাও? তোমার কথার আগামাথা তো কিছু বুঝি না। হযরত আদি বলে, আল্লাহ রাসূল, গতকালকে যে আপনার উপর আয়াত নাযিল হয়েছে, রাইট হয়ে গেছে দেখার আপনার কাছে আসি নাই, নিজে নিজেই বোঝার চেষ্টা করছে, তো তর্জমা সহজ, তাই নিজে নিজেই আমল করে আসছে। কি উৎসবে? আল্লাহ বলছে, এখন থেকে তোমরা খাইতে পারবা যতক্ষণ পর্যন্ত কালা সুতা থেকে সাদা সুতা চিনা না যায়, স্পষ্ট না। আমি বালিশের নিচে সুতা রেখা এই সেহরি খাইছি আর চেক করছি, এই মাত্র কিছুক্ষণ আগে সূর্যের আলো ঢুকছে, কালা সুতা সাদা সুতা চিনছি, সেহরি শেষ করে আপনার দরবারে শুকরিয়া জানানোর জন্য আসছে। আল্লাহ রাসূল মনে মনে ভাবতেছে, আদি তো একখান আকাম বাজাইছে, বলতে একখান করছে, শিক্ষক ছাড়া নিজে নিজে কোরআন বুঝছে, বেজাল তো লাগাই দিছে। আল্লাহ রাসূল তাই একটু মজা করে হযরত আদি রাদিয়াল্লাহু আনহুকে বলতেছে, ইয়া আদি ইন্না বিশাদাতাকা লা আরিস। আদি, তোমার বালিশ তো দেখা যায়, তোমার বিছানার বালিশটা তো দেখা যায় অনেক বড়, যে পুরো আসমান তোমার বালিশের নিচে জায়গা নেই। এই কথা যখন বলছে, হযরত আদি বলে, ইয়া রাসূলুল্লাহ, তখন আপনি আমার কথা বুঝেন না, এখন আমি আপনার কথা আগামাথা বুঝতেছি না। আমার বালিশের নিচে আসমান জায়গা লইবে, এটার মানে কি? আল্লাহ রাসূল বলে, আদি, শিক্ষক ছাড়া কোরআন নিজে নিজে বুঝলে দশা এমনই হয়। আয়াতের তর্জমা দেখেছো তুমি, নিজে নিজেই আমল করেছো, কিন্তু আল্লাহ যে কোরআনের মধ্যে বলছে যে কালা সুতা থেকে সাদা সুতা স্পষ্ট হওয়ার আগ পর্যন্ত খাওয়া যাবে, ওটা তোমার বালিশের নিচে সাদা আর কালা সুতা বোঝায় না। আল্লাহ পাক শব্দ ব্যবহার করেছেন কালা সুতা, সাদা সুতা, কিন্তু এটার দ্বারা উদ্দেশ্য নিয়েছেন আসমানে সুবে সাদেক হওয়ার আগে যে কালো রেখা থাকে, কালো রেখার থেকে যখন সাদা রেখা প্রকাশ পায় তখন সুবে সাদেক হয়, সেহরির টাইম শেষ হয়। ওই আকাশের কালো রেখা থেকে সাদা রেখা তথা সুবে সাদেক হওয়ার আগ পর্যন্ত খাওয়া যাবে, ওই কথা কইছে, তোমার বালিশের নিচের সুতার কথা কয়। আমার ভাইয়েরা, আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ রাসূলের সাহাবী যারা এই পৃথিবীর শ্রেষ্ঠ ঈমানদারের কাফেলা, আল্লাহ পাক যাদেরকে ঈমানদারের মানদণ্ড বানিয়েছেন, আমিনু কামা আমানান নাস, ঈমান যদি আনতেই চাও তো সাহাবীদের মতো ঈমান আনো, যাদের ব্যাপারে আল্লাহর ঘোষণা, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযওয়ান, আমি তাদের উপরে রাজি, তারাও আমার উপরে রাজি। আল্লাহর রাসূল যাদের ব্যাপারে বলেন, আমার 16 লক্ষ সাহাবীর এই বিশাল কাফেলা ন্যূনতম একজন আদনা ঈমানওয়ালা সাহাবী, যে ঈমানের সাথে এক নজর আমাকে দেখছে, আমার পিছনে এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পায় নাই, আর ঈমানের সাথে এক নজর দেখে ঈমান আনছে, এমন একজন আদনা সাহাবীর ঈমান যদি এক পাল্লায় দেওয়া হয়, তার মোকাবেলায় সারা পৃথিবীর সমস্ত ঈমানদারের ঈমান যদি আরেক পাল্লায় দেওয়া হয়, নবী বলে সারা পৃথিবীর ঈমানদারের ঈমানের চাইতে আমার একজন ন্যূনতম সাহাবীর ঈমানের পাল্লা ভারী হয়ে যাবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। যাদের ঈমানের এত দাম, যারা আরবি ভাষাভাষী, তাদেরই একজন আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহু। কোরআনের একটা ছোট্ট আয়াত শিক্ষক ছাড়া নিজে নিজে বুঝছে, নিজে নিজে আমল করছে, নিজে নিজে বুঝা ওই দিনের রোজাটা রাখছে। আপনাদের কাছে জানতে চাই, ইমানদারের আওয়াজে জবাব দিবেন, সাহাবীর ওই দিনের রোজাটা হয়েছিল না ভেঙে গেছে? তাহলে আল্লাহ রাসূলের সাহাবী, যাদের সামনে কোরআন নাযিল হয়েছে, যারা রাসূলকে দেখে ঈমান এনেছেন, যারা রাসূলের কাছ থেকে বসে বসে দিন শিখেছেন, তারা যদি কোরআনের একটা আয়াত শিক্ষক ছাড়া নিজে নিজে বুঝতে গিয়ে যদি ভুল করেন, তা আমি আর আপনি কোন সাইড? যে শিক্ষক ছাড়া নিজে নিজে বুঝা আমি একদম হেদায়েতের পথ, জান্নাতের পথ পেয়ে যাব। আল্লাহর কসম, শিক্ষক ছাড়া নিজে নিজে যদি কেউ দিন শেখার চেষ্টা করে, তাহলে সে হেদায়েতের পথে খুঁজে পাবে না, বরং সে গোমরাহির অতল গহ্বর করে সে নিক্ষিপ্ত হবে। ঠিক কিনা বলেন? এ কারণে শিক্ষক ছাড়া কোরআন শেখার
আসমানি কিতাব শিখার বিকল্প কোন রাস্তা আল্লাহ পাক রাখেন। আল্লাহ পাক কোরআনে বলে হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আল্লাহ পাক বলেন, আমি তোমাদের মধ্য থেকে একজন উম্মি নবী শিক্ষক হিসেবে তোমাদেরকে দিয়েছি, যে তোমাদেরকে কিতাব শিখাবে। উম্মি নবী, আমাদের নবীকে বলা হয় উম্মি নবী। উম্মি শব্দের অর্থ কি? নিরক্ষর, যার কোনো আক্ষরিক জ্ঞান নাই, তাকে বলা হয় উম্মি নবী। তা আল্লাহ তাআলা বলতেছেন, এমন নবী তোমাদেরকে দিয়েছি যার কোনো আক্ষরিক জ্ঞান নাই। আবার আরেকদিকে আল্লাহ তাআলা বলতেছেন, তিনি হলেন তোমাদের শিক্ষক। আমার আরেকদিকে নবী বলে, আমি পৃথিবীতে এত জ্ঞান নিয়ে আসছি যে সারা পৃথিবীর সমস্ত নবী রাসূল সমস্ত মানুষদেরকে যত ইলম দেওয়া হবে, আল্লাহ তাআলা সব ইলম আমার সিনায় এক প্রদান করছেন। সুবহানাল্লাহ। ইলমের মহাসাগর নিয়ে আসছে। তাহলে নবী বলে আমি ইলমের মহাসাগর, আর আল্লাহ কয় যারে পাঠাইছি উনি নিরক্ষর, অক্ষরও চিনেন। তাহলে কথাটা দুই রকম হয়ে গেল না? এই কথাটা বাংলা দরকার, যে আমাদের নবীকে যে আমরা উম্মি নবী বলি, উম্মি শব্দের অর্থটা কি আসলে? আমার ভাইয়েরা, উম্মি বলতে এখানে যেটা বোঝানো হয়েছে যে দুনিয়া আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত কোন নবী এবং রাসূল তারা এক সেকেন্ডের জন্য দুনিয়াতে কারো কাছে তারা শিক্ষা গ্রহণ করেন নাই। কারণ দুনিয়াতে কোন নবী এবং রাসূলকে আল্লাহ তাআলা শিক্ষা নেওয়ার জন্য পাঠান নাই, তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য পাঠাইছেন। তারা শিক্ষার্থী হবেন না, তারা শিক্ষক হবেন। এ কারণে দুনিয়ার কোন নবী রাসূল এক মুহূর্তের জন্য কারো কাছে কিছু শিখে নাই, বরং আল্লাহ তাআলা সব নবী রাসূলদেরকে জন্মের সময় মায়ের পেটে থাকা অবস্থায় নিজে শিক্ষক হয়ে ইলমের মহাসমুদ্র তাদের সিনার মধ্যে দিয়া তারপরে দুনিয়াতে পাঠাইছেন। সুবহানাল্লাহ। এ কারণে তারা জন্ম থেকেই জ্ঞানী। যেমন আমাদের মধ্যে আমরা দেখি আজকে যারা বড় বড় ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, এদের বাচ্চা বয়স হয়তো এমনও গেছে যে মা বোনদেরকে জিজ্ঞেস করলে নানি দাদিরা গল্প শোনাবে যে আজকের এই ডাক্তার যখন ছোট ছিল 2 বছর বয়স, তখন একদিন পায়খানা করে কদ্দুর নিজে খাইছে, কদ্দুর মাথায় মারছে। এরকমও তো গেছে আমাদের জীবনে, যে পায়খানা আর সিন্নি কোনটা পার্থক্য করতে পারতাম না, পায়খানার সিন্নি মনে করে খেয়ে ফেলেছে। তো যে বয়সে আমরা কোনটা পায়খানা কোনটা সিন্নি পার্থক্য করতে পারি না, কিন্তু আজব ব্যাপার, ওই বয়সে আল্লাহ তাআলা নবী এবং রাসূলদেরকে এমন যোগ্যতা দান করেছিলেন যে তারা দোলনার মধ্যে শুয়ে শুয়ে কোনটা আসল খোদা কোনটা নকল খোদা পার্থক্য করে ফেলছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম মাত্র 6 মাস বয়স, দোলনার মধ্যে শুয়ে শুয়ে আছেন। চাঁদনি রাতে যখন আকাশের দিকে নজর গেছে, দোলনায় শুয়ে শুয়ে ছোট্ট 6 মাসের ইব্রাহিম তিনি বলে, আমার খোদাকে খুঁজে বের করা দরকার। যখন আকাশে তারকার দিকে নজর গেছে, কয় হাজার রব্বি, এটা আমার খোদা। সকালবেলা যখন তারকা ডুবে গেছে, কয় না, যেটা রাতে থাকে সকালে 2 বাজে, এটা খোদা হতে পারে না, এটা বেহুদা। আবার যখন পরের দিন রাতের বেলা আকাশে চাঁদ উঠেছে, তাই হাজার রব্বি, এটাই আমার রব। চাঁদ যখন সকালে ডুবে গেছে, তাই না, এটাও আমার খোদা না। সকালে যখন আকাশে সূর্য উঠেছে, তাই হাজার রব্বি হাজা আকবার, এটা শুধু আমার খোদা না, এটা আমার আসল খোদা, এটা আমার বড় খোদা। কিন্তু সন্ধ্যাবেলা যখন সূর্য ডুবে গেল, ছোট্ট ইব্রাহিম 6 মাসের বাচ্চা দোলনায় শুয়ে শুয়ে বলে, না, যেটা কিছুক্ষণ থাকে আবার আকাশ থেকে হারিয়ে যায়, ওইটা আমার খোদা হইতে পারে না। তাহলে আমার খোদা কে? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম বলে, যেটা আকাশে থাকে আবার ডুইবা যায়, ওইটা আমার খোদা না। তাহলে আমার খোদা কি? যিনি রাত্রেবেলা আকাশে তারকা ওঠান, চন্দ্র ওঠান, আবার সকালবেলা ডুবায় দেয়। যিনি সকালের আকাশে সূর্য ওঠান, আবার সন্ধ্যাবেলা যিনি সূর্য ডুবায় দেয়, তারে দেখা যায় না, তারে রব হিসাবে মানা যায়। তাই আমি এই সূর্য চন্দ্র তারকা যিনি স্রষ্টা,
তাকে আমার রব হিসাবে আমি মাইনা নিলাম। सुबहान। उसे माना तो जाता है मगर देखा नहीं जाता, मुसल्लम लम तरानी है बाइस्तिदलाले कुरानी, मुसल्लम लम तरानी है बाइस्तिदलाले कुरानी। কথা আমি গুছিয়ে ফেলছি, গভীর মনোযোগ। ইব্রাহিম 6 মাসের বাচ্চা, তিনি বিছানায় শুয়ে খোদা বাইর করে ফেলছেন আসল খোদাকে। 4 বছরের বাচ্চা ঈসা নবী, মা তার নিয়ে গেছে উস্তাদের কাছে, কয় উস্তাদ তার বড় আলেম বানায় আমার কাছে ফেরত দিবেন। উস্তাদ তারে বলে, এই পড়ো ঈসা আলিফ বা। যখন আলিফ পড়তে বলছে, ছোট্ট 4 বছরের ঈসা আলাইহিস সালাম উস্তাদের বলে, ও হুজুর আপনি যে আমারে আলিফ পড়তে বললেন, আলিফের অর্থটা কি? উস্তাদ বলে, আলিফ এটা অক্ষর, কাটা কাটা অক্ষরের কোনো অর্থ হয় না, একটা অক্ষর মিলা শব্দ হয়, শব্দের অর্থ আছে, অক্ষরের কোনো অর্থ নাই। আলিফ এটা অক্ষর, তাই এটার কোনো অর্থ নাই। ছোট্ট ঈসা বলে, ও উস্তাদ যেটার কোনো অর্থই হয় না, ওই রকম জ্ঞান দিয়ে আমার জীবনের শিক্ষার সূচনা আপনি করতে চান, আমি ছোট হইতে পারি, কিন্তু যেটার কোনো অর্থই নাই ওই রকম অক্ষর দিয়ে আমি আমার শিক্ষা জীবনের সূচনা করতে রাজি না। উস্তাদ বলে, না থাকলে তোমার কি বানায় কমো? না থাকলে শিখবো না। আচ্ছা তাহলে তুমি বললে বলো, তোমার জানা আছে নাকি রাতে অবস্থা? ছোট্ট ঈশারা জিজ্ঞেস কর। ছোট্ট ঈশা বলে, অবশ্যই আমার জানা আছে। উস্তাদ অবাক হয়ে বলে, তাহলে বলো দেখি। ছোট্ট ঈশা 4 বছরের বাচ্চা উস্তাদ রে কয়, আমার মা আপনার কাছে দিয়া গেছে, আপনি আমারে উস্তাদ, আপনি আমারে শিখাইবেন, আমি শিখি। এখন তো দেখি আপনি আমার কাছে শিখতে চান, আমার শিক্ষক বানাইছেন, আপনি ছাত্রে। তো যদি আপনি আমার কাছে শিখতে চান তাহলে জায়গা বদল করেন, শিক্ষকের চেয়ারে বসে শিখা যাবে না, শিক্ষকের চেয়ারে আমারে বসান, ছাত্রের জায়গায় আপনি বসেন। ওস্তাদরা নামায় নিচে বসাইছে, উনি জায়গায় চেয়ারে বসছে। ছোট্ট 4 বছরের ঈসা আলাইহিস সালাম শিক্ষকের চেয়ারে বসে এক আলিফ অক্ষর থেকে আল্লাহ পাকের তাওহীদ আর একত্ববাদের যত জ্ঞানের মহাসমুদ্র ছিল সব এক বসায় ওস্তাদদের শোনায় দিছে। কোথায় পাইল? কারণ জন্মগতভাবে আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে নিজে শিক্ষক হইয়া ইলম শিখায় তারপরে দুনিয়াতে পাঠাইছে। আমার ভাইয়েরা, তাই হেদায়েত পাওয়ার জন্য রাস্তা দুইটাই, মনে আছে তো? রাস্তা কয়টা? দুইটা। একটা হলো আসমানি কিতাব, আরেকটা হলো নবী এবং রাসূল শিক্ষক। এখন আপনি বলবেন আমাদের নবীর আগমনের মাধ্যমে নবুয়তের দরজায় তালা লেগে গেছে, শিক্ষক কম কই? আমার ভাইয়েরা, আল্লাহর নবী সমাধান দিয়ে গেছেন। قال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء وإنما لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, আমি দুনিয়া থেকে চলে যাই, আমার পরে আর কোনো নবী আসবে না, কিন্তু আমার শিক্ষকের চেয়ারে আমার পক্ষ থেকে আমি আমার নায়েব হিসাবে উম্মতের উলামায়ে কেরামকে বসায় গেলাম। এই উম্মতের উলামা তারা কিয়ামত পর্যন্ত আমার নায়েব হইয়া শিক্ষকের ভূমিকা পালন করবেন, যাদেরকে কিয়ামত পর্যন্ত তারা কিতাব আর হেদায়েতের পথ শিক্ষা দিবেন। আমার ভাইয়েরা, তাই নবী নাই, কিন্তু নবীর নায়েব হিসাবে কিয়ামত পর্যন্ত উম্মতের উলামায়ে কেরাম, এই যে তাকসীমুল উলুম মাদ্রাসা, যেখান থেকে জাতির রাহবার, জাতির আলেম, জাতির দিক নির্দেশনা দানকারী রাহবার তৈরি হয়, এই উম্মতের উলামায়ে কেরামের দিক নির্দেশনায় যদি কেউ পথ চলে তো তার কিয়ামত পর্যন্ত হায়াত পাইলেও গোমরাহ হওয়ার কোনো সম্ভাবনা নাই। যতই ইমানি ফিতনা আসুক, ইহুদি আর বেঈমানদের যত চক্রান্ত আসুক, তার ঈমান আমল ছিনায় দিতে সক্ষম হবে না। আর যদি নিজে নিজে একলা চলা নীতিকে অবলম্বন করে,
যে আলেমের কাছে যাবো না, আলেমের পরামর্শ লবো না, একলা একলাই চলবো, একলা একলাই বুঝবো, আল্লাহর কসম হেদায়েত নয়, সে শয়তানের পথে চলে সোজা জাহান্নামে যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক কিনা আমার ভাইরা? তাই সাবধান থাকা দরকার। আজকে আন্তর্জাতিক ভাবে এই চক্রান্ত শুরু হয়েছে। জাতির রাহবার, যারা দিনের রাহবার, তাদেরকে জাতির সামনে ভুলভাবে উপস্থাপন করে, কখনো জঙ্গিবাদী, কখনো উগ্রবাদী। এই যে আপনাদের এই প্রতিষ্ঠানের যিনি যোগ্য মুহতামিম মাওলানা নাহিদুর রহমান সুন্দর করে কানে কানে আপনাদেরকে কবিতা আকৃতিতে বোঝাবার চেষ্টা করেছেন যে পৃথিবীর বেঈমানেরা, পৃথিবীর বাতিল গোষ্ঠীরা, তারা জাতির কাছ থেকে উম্মতের ওলামায়ে কেরামকে বিচ্ছিন্ন করার জন্য কখনো জঙ্গিবাদী, কখনো উগ্রবাদী, কখনো সন্ত্রাসী, নানান ধরনের ট্যাগ লাগিয়ে সাধারণ মানুষের মনে ভীতি সৃষ্টি করে ওলামায়ে কেরাম থেকে জাতিকে দূরে সরানোর চক্রান্ত করছে। এই চক্রান্ত আমাদের বাংলার মানচিত্রে ঢুকে গেছে। আলেমকে অমর্যাদা করা, আলেমকে অপমান করা, আলেমকে গালিগালাজ করা চক্রান্ত বাংলার অনেক মুসলমান এখন পড়ে গেছে। আজকের এই ময়দানে আপনারা যারা এই মাহফিলে এসেছেন, হাতে পায়ে ধরে অনুরোধ করি, সাবধান। আলেমদেরকে কখনো গালিগালাজ করবেন না, আলেমদেরকে কখনো দুশমন ভাববেন না। আল্লাহর কসম, এই পৃথিবীতে আপনাদের আপন বলতে যদি কেউ থেকে থাকে, আপনাদের জন্য দিন দরদি, যারা আপনাদের আখিরাত সুন্দর করবার জন্য দিন রাত মেহনত করে যায়, এমন দিল দরদি কোন কাফেলা এই পৃথিবীর জমিনে যদি থেকে থাকে, নিঃসন্দেহে তারা এই উম্মতের ওলামায়ে কেরাম। ঠিক কিনা বলেন? অতএব তাদের সাথে দুশমনী নয়, তাদের সাথে মহব্বতের সম্পর্ক কায়েম করুন। তাদের পরামর্শে, তাদের নেকরামিতে আপনার আগামী দিনের ইসলামের পথে, হেদায়েতের পথে, আখিরাতের পথে চলার বিষয়টিকে আপনি সিদ্ধান্ত নিয়ে মজবুত ভাবে সেভাবে আপনি আগামী দিনের পথ চলুন। একটি ঘটনা বলি, কথার ইতি টানার চেষ্টা করছি। ভারতবর্ষে হযরত মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, উনার জমানায় এক মুসলিম বড় ব্যবসায়ী এক ঘটনা এসে একদিন বলছেন। ঘটনা হলো এই, ইংরেজ এক ইহুদি খ্রিস্টানের দালাল, উনি চিনতে পারেন নাই, উনি বড় মুসলিম কাপড় ব্যবসায়ী, এলাকার সব মুসলমানদের নেতাগিরি করেন উনি। এক ইহুদি খ্রিস্টান আইসা তার দোকানের মধ্যে খাতির লাগাইছে। একদিন হাদিয়া লয়ে এসে, পরের দিন আবার হাদিয়া নিয়ে এসে, যে কোনো একটা টাইম 10-15 মিনিট এসে একটু পেছাল হয়ে যায় আর ভালো ভালো হাদিয়া দিয়ে যায়। টানা 2 বছর এইভাবে হাদিয়া দিয়ে গেছে। 2 বছর পরে একদিন ওই কাপড় মুসলিম কাপড় ব্যবসায়ী ওই লোকটা জিজ্ঞেস করে, আচ্ছা ভাই, आपसे एक सवाल है, আপনাকে একটা প্রশ্ন করি। কি প্রশ্ন? आपके साथ कोई मौलवी का ताल्लुक है? আপনার সাথে কি কোনো মাওলানা সাহেবের সম্পর্ক আছে, কোন আলেমের সম্পর্ক আছে? উনি বললেন যে হ্যাঁ, मेरे साथ रशीद अहमद गंगोही का इस्लाही ताल्लुक है, मैं उसके साथ उसके पास आता जाता हूँ। আমার সাথে রশিদ আহমদ গাঙ্গুহির ইসলাহি সম্পর্ক আছে, আমি ওনার কাছে আসা যাওয়া করি, ওনার পরামর্শে আমি চলি। রশিদ আহমদ গাঙ্গুহির কাছে এসে বলতেছে, হযরত 2 বছর পর্যন্ত লোকটা আমার দোকানে প্রতিদিন হাদিয়া নিয়ে আসে, কিন্তু 2 বছর পরে হঠাৎ করে এই প্রশ্নটা আমার একদিন পড়লো। আজকে থেকে ঠিক 1 মাস আগে এই প্রশ্নের যেদিন উত্তর দিলাম, পরের দিন থেকে আজকে প্রায় 1 মাস হয়ে গেছে, লোকটার কোনো খোঁজ খবর নাই। যে আমার মনে একটু কৌতূহল, যে ঘটনা 2 বছর পর্যন্ত এই লোকটা কেনই বা হাদিয়া নিয়ে আসলো, 2 বছর পরে হঠাৎ করে আমার কেনই বা এই প্রশ্ন করলো, আর প্রশ্ন শোনার পরে 1 মাস ধরে সে কোথায় বা নিরুদ্দেশ হয়ে গেল। রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি সাথে সাথে বলতেছেন, বান্দা, আল্লাহ শুকর আদায় করো। এই যে ব্যক্তি 2 বছর তোমার কাছে হাদিয়া নিয়ে এসেছিল, এখন 1 মাস ধরে দেখো না, তুমি চিনতে না পারলো, আমি চিনে ফেলেছি। ওই ইংরেজদের দ্বারা সে এসেছিল মুসলমানদের মাথা হিসাবে তোমাকে ষড়যন্ত্র করে, তোমাকে কোনোভাবে কিনা যায় কিনা টাকা পয়সা দিয়া তোমার যদি বিভ্রান্ত করা যায়, তাহলে তোমার অনুসারীদের অটোমেটিক বিভ্রান্ত করতে পারবে। কিন্তু 2 বছর চেষ্টা করেও যখন তোমার মধ্যে কোনো পরিবর্তন ঘটাইতে পারে না, তখন সে তোমার প্রশ্ন করছে যে কোনো আলেমের সাথে সম্পর্ক আছে। যখন সে জানতে পেরেছে যে হ্যাঁ, তোমার দিনের পথ চলা একজন আলেমের সাথে সম্পর্ক রেখে হচ্ছে, সে নিরাশ হয়ে গেছে যে না,
তাইলে এর পিছনে আর মেহনত করে লাভ নাই। কারণ যার সাথে একজন আলেমের সম্পর্ক আছে, 2 বছর না 200 বছর যদি মেহনত করা হয়, ওর ঈমান চুরি করা সম্ভব হবে না। আমার ভাইরা, তাই আমাদের ঈমান আমল নিয়ে কবরে যাওয়ার নিরাপদ ঠিকানা তাহসিনুল উলুমের মতো এই মাদ্রাসাগুলো, এবং এই মাদ্রাসাগুলো থেকে যে জাতির গাফাত তৈরি হয় উম্মতের উলামায়ে ইকরাম তারা। তাই তাদের ডানে বামে সামনে পিছনে সর্বদিক থেকে আপনারা থাকবেন। এই যে মাদ্রাসার সুন্দর আয়োজন হলো, আমার জানা মতে এই পার্কে তো আমিও মাহফিলের আয়োজন করেছি এর আগে, কিন্তু এরপরে মাহফিল হয়েছে কিনা আমার মনে পড়ে না। বেশ কয়েক বছর পরে আজকের এই মাহফিল, আমার দিলটাও ভরে গেল। এই মাদ্রাসা আজকে সুন্দর আয়োজন আপনাদেরকে উপহার দিল। আমি একটু জিজ্ঞেস করতে চাই, আপনারা